বিশ্বজুড়ে কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা শরীফ। সেই কাবার উপর সূর্য ঠিক মাথার উপরে এসে দাঁড়ানো এ যেন এক অপূর্ব আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক মিলন মেলা। মঙ্গলবার 15 জুলাই সৌদি আরবের মক্কায় ঘটে গেল এমনই এক বিরল ও তাৎপর্যপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। ওই দিন সূর্য ঠিক কাবা শরীফের ওপর অবস্থান করে, ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরা সহজেই কিবলার সঠিক দিক নির্ধারণ করতে সক্ষম হন। এই সময় আশেপাশে কোনো ছায়া দেখা যায়নি, যা সূর্য ঠিক মাথার ওপর থাকার প্রমাণ। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে বলেছে, মক্কার আকাশে সূর্য ঠিক কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করায় ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সূর্য দৃশ্যমান এমন যে কোনো স্থান থেকে মুসল্লিরা কেবল সূর্যের দিকে মুখ করে নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে পেরেছেন। এই ঘটনাটি বছরে দুবার ঘটে, একবার মে মাসের শেষের দিকে এবং আরেকবার জুলাইয়ের মাঝামাঝি। এটিকে বলা হয় সোলার জেনিথ বা সূর্যের সর্বোচ্চ অবস্থান। এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, পৃথিবী তার কক্ষপথে 23.5 ডিগ্রি হেলানোভাবে ঘোরে এবং যখন সূর্য কর্কট ক্রান্তি অতিক্রম করে মক্কার অক্ষাংশের ওপর আসে, তখন এই ঘটনা ঘটে। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, মক্কার জোহরের সময় সূর্য কাবার উপরে অবস্থান করে, যার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, যার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানরা কোনো প্রযুক্তি ছাড়াই কিবলার দিক নির্ধারণ করতে পারেন। গালফ নিউজ আরও জানায়, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এই ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য ও পৃথিবীর মধ্যকার জেনিথ পয়েন্ট পর্যবেক্ষণের এক দুর্লভ সুযোগ, যা বায়ুমণ্ডলীর প্রতিসরণ এবং সৌর অবস্থান বিশ্লেষণে সহায়ক ভূমিকা রাখে। নিউজ ডেস্ক, UKBD টাইমস।